নমস্কার দর্শক বন্ধু, পেন টু কিওর অ্যান্ড রিহ্যাব পেজ থেকে আমি ডক্টর তন্ময় চক্রবর্তী জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা স্টার্ট করেছি তার আজকে সেকেন্ড পার্ট। আমাদের টপিক ছিল নি জয়েন্ট। কিছু সহজ পদ্ধতিতে কিছু এক্সারসাইজ আজকে আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো, সেটা সহজে আপনারা বাড়িতে কিভাবে করতে পারেন আপনাদের হাঁটু প্রবলেমের জন্য বা হাঁটু ব্যথার জন্য, সেটা আমরা একটু দেখে নেব। তবে সেটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওতে আমরা যে প্রবলেমটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেইনলি অস্টিওআর্থ্রাইটিস। আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের হাঁটুতে তিনটে কম্পার্টমেন্ট থাকে, ভেতরের দিকের কম্পার্টমেন্ট, একটা বাইরের দিকের কম্পার্টমেন্ট, আর একটা প্যাটেলা বা মালাইচাকির নিচের কম্পার্টমেন্ট। এবার এই তিনটে কম্পার্টমেন্টেই অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিক চেঞ্জেস বা বয়সজনিত বাতের যে সমস্যা সেগুলো এই তিনটে কম্পার্টমেন্টেই অ্যাফেক্ট করতে পারে। ফিজিওথেরাপিস্টদের কাছে পেশেন্টরা বা রোগীরা বিভিন্ন স্টেজে আমাদের কাছে ভিজিট করে। অস্টিওআর্থ্রাইটিসের নর্মালি 4টে গ্রেড হয়, 4টে স্টেজ হয়। তার মধ্যে সবথেকে সিভিয়ার বা খারাপ স্টেজগুলো হচ্ছে গ্রেড 3 বা গ্রেড 4। দেখা গেছে যে যদি পেশেন্টরা গ্রেড 1 বা গ্রেড 2 এই পজিশানে বা এই স্টেজেতে যদি থেরাপিস্টদের কাছে ভিজিট করতে পারে বা আপনারা যদি ফিজিওথেরাপিস্টদের কাছে ভিজিট করেন, তাহলে এখান থেকে ইমপ্রুভমেন্টের একটা অনেক বড় জায়গা। এক্সারসাইজটা কি চলুন আমরা দেখে নিই। প্রথমে একটি বল নিলাম, এটা স্কুইজ বল বলে। এক্ষেত্রে বাড়িতে আপনারা টাওয়েল রোল বা মোটা বালিশ বা কুশন আপনারা ইউজ করতে পারেন। আমরা প্রথমে বলটাকে দুটো পায়ের মাঝখানে প্রেস করলাম, পাটা একটু গ্যাপ করবেন। এবার ওনাকে আমি বলবো যে দুটো পা দিয়ে থাই দিয়ে বলটাকে ভালোভাবে জোরে প্রেস করার জন্য, এবং এই প্রেস করা অবস্থাতে ওনাকে আমি বলবো যে দুটো পাকে একটু আলাদা করার চেষ্টা করতে। একটু আলাদা করার চেষ্টা করুন। দেখুন, এই যে উনি আলাদা করার চেষ্টা করছেন কিন্তু বলটা চাপা রয়েছে। এবার আপনি এটা 10 সেকেন্ড হোল্ড করার পরে আস্তে আস্তে আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসুন। এই এক্সারসাইজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যাদের হাঁটু বেঁকে গেছে সেই কন্ডিশনে হাঁটুর যে গ্যাপ যেটা কম হয়ে যায় সেই গ্যাপটাকে কিছুটা বাড়ানোর জন্য এবং অ্যালাইনমেন্টটা, হাঁটুর অ্যালাইনমেন্টটাকে কিছুটা ঠিক করার জন্য এই এক্সারসাইজটা ভীষণ প্রয়োজন। এটাকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এটা 10 বার করে করতে হবে। দ্বিতীয় ব্যায়াম, বলটা ঠিক আগে যেরকমভাবে রেখেছিলাম একই রকমভাবে দুটো হাঁটুর মাঝখানেই বলটাকে রাখবো, প্রেস করব। এই প্রেস করা অবস্থাতে ওনাকে আমি বলবো এক একটা করে পা সোজা করে তোলার জন্য। আপনি এই পাটা সোজা করে তুলুন। এই যে পাটা উনি সোজা করে তুললেন, বলটা কিন্তু এখানে প্রেস করাই আছে। উনি 10 সেকেন্ড এইভাবে পাটাকে সোজা করে রেখে হোল্ড করবেন, 10 অবধি গুনবেন এবং আবার আস্তে 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 নিচের দিকে নামিয়ে দেবেন। আপনারা একটা একটা করে পা অল্টারনেটিভলি করতে পারেন, এক্ষেত্রে দুটো পাও একসাথে করতে পারা যায়। এবার এটা ডিপেন্ড করছে আপনার ব্যথা কতটা আছে, আপনার কোয়াড্রিসেপস মাসেলের মানে থাই মাসেলের জোর কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। তৃতীয় এক্সারসাইজটা করার জন্য একই রকমভাবে একটা বল ঠিক থাইয়ের নিচে আমরা প্লেস করেছি। এক্ষেত্রে আপনার বলের অল্টারনেটিভ হিসাবে আমরা অলরেডি বললাম, হয় টাওয়েল রোল বা মোটা কুশনস বা পিলো আপনারা ইউজ করতে পারেন ঠিক এই পজিশনে বিলো দ্য থাই। ঠিক আছে, ডাইরেক্টলি হাঁটুর নিচে নয়, বিলো দ্য থাই। এবার আমি ওনাকে বলবো এই বলটাকে প্রেস করে আস্তে আস্তে পাটাকে তোলার জন্য, এবং পায়ের পাতাটা একই রকমভাবে উনি পেছনের দিকে পুল করে থাকবেন বা টেনে থাকবেন। এইভাবে এই এক্সারসাইজটি এটাও 10 বার করে করতে হবে। 4 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে পেশেন্ট উপর হয়ে শুয়ে থাকবেন, পুরো পাটা যেখানে বিছানার সঙ্গে টাচ করে না। এই এক্সারসাইজটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে করব?
পায়ের বুড়ো আঙুলটি এইভাবে ভাঁজ করা থাকবে, বেডের সঙ্গে লাগানো থাকবে। যখন এই ব্যায়ামটা করব, এক্ষেত্রে আমরা দুটো হাঁটুতেই কিন্তু ইনভলভ করতে পারি, মানে দুটো হাঁটু একসাথে আমরা করতে পারি, তাতে করে রেজাল্টটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এবার পায়ের পজিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বুড়ো আঙুলটা এইভাবে ভাঁজ করা অবস্থাতে, দুটো সাইডেরই দুটো পায়েরই এইভাবে ভাঁজ করা অবস্থাতে বিছানার সঙ্গে থাকবে। এবার আমি ওনাকে বলবো যে পাটাকে, দুটো থাইকে একসাথে বিছানা থেকে তোলার জন্য। উনি যখনই তুললেন, দেখুন এখানে একটা গ্যাপ তৈরি হলো। এই পজিশনটাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আবার একই রকমভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। অন্যান্য এক্সারসাইজের মতো এটাও 10 বার করে করা যেতে পারে। এই 4টে ব্যায়াম দিনে দুবেলা থেকে 3 বেলা যদি পারফর্ম করা যায়, হাঁটুর যে পেইনটাতে আপনারা সাফার করছেন সেটা অ্যাটলিস্ট 60 to 80% অনেকটাই রিডিউস হবে। যদি ফার্দার আপনাদের এই ধরনের এক্সারসাইজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয়, নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন। আর যদি মনে হয় যে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে চান বা আমাদের অর্গানাইজেশন পেইন টু কিওর অ্যান্ড রিহ্যাবে আপনি আসতে চান, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।